নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেট নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন পদ্ম যেহেতু তার স্টেটমেন্টটা সবার সামনে দিয়েছে এবং জজ সাহেবের সামনে, তখন পদ্ম বলে আমার বড়বাবুর কোনো দোষ নেই, এটা ওনার ষড়যন্ত্র নয়। তখন গীতা বলে আমি বলছি হুজুর, এটা কার ষড়যন্ত্র? এই সব কিছুর পিছনে মূল কারণ হচ্ছে ভজন মিত্তির আর কিরণকান্তি ব্যানার্জি, এরা দুজনে মিলে এই সব চক্রান্তটা করেছে। এরপর জজ সাহেব বলেন অ্যাডভোকেট ভজন মিত্তির, আপনার কিছু বলার আছে? এরপর ভজন বলে না হুজুর, আমার কিছু বলার নেই। তার মাথাটা নত করে রাখে। পর জজ সাহেব এটা জানিয়ে দেন যে আগামীকালকে এই কেসটার রায় জানানো হবে। আজকের জন্য কোর্ট এখানেই শেষ হচ্ছে। আজকের কোর্ট এখানেই সমাপ্ত হয়। পরের মুহূর্তে দেখা যায় ইন্দ্রজিৎ মুখার্জি গীতাকে গিয়ে বলে আমি জানতাম তুমি পারবে, এই না হলে মুখার্জি বাড়ির বউ অ্যাডভোকেট গীতা মুখার্জি। গড ব্লেস ইউ মাই ডটার, গড ব্লেস ইউ। এরপর এটা শুনে গীতা অগ্নিজিৎ মুখার্জির পায়ে প্রণাম করে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না না, এটা দরকার নেই, তুমি এমনি ভালো থাকো, সুস্থ থাকো। এরপর গীতা বলেন বাবা, আপনি এটা আশীর্বাদ করুন যেন আমাদের পরিবারের সবাই সুস্থ থাকে, আপনি সুস্থ থাকেন। আপনাকে এই বদনাম থেকে মুক্ত করতে পেরে আমি কতটা যে আনন্দ হয়েছি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। পর গীতার বাবা বলে আমি জানতাম আমার মেয়ে পারবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন সবসময় খালি আমার মেয়ে করে যান, ও কি আমার মেয়ে নয়? আর হ্যাঁ, পরের জন্মের জন্য কিন্তু আমি গীতাকে বুক করে রাখলাম। এরপর গীতা বলে মানেটা বুঝলাম না বাবা। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন মানে পরের জন্মে তুই আমার মেয়ে হয়ে জন্মাবে, আর তখন আমি এই গণেশ গাঙ্গুলিকে দেখিয়ে দেব যে এই হচ্ছে আমার মেয়ে। আর এটা নিয়ে তারা দুজনেই হাসাহাসি করতে লাগে। এরপর দুই বেয়া মিলে এটা তর্কা বিতর্কে লেগে যায় যে কে কার থেকে ওকালতিতে ভালো। অগ্নিজিৎ মুখার্জি বলে আপনি লয়ার কি বোঝেন, আপনি তো কিছুই বোঝেন না, আমি আপনার থেকে বেশি ভালো বুঝি। এই দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় আর হিংসুটি। গীতা বলে চুপ, আমার জন্য তোমরা দুজনই সমান। আর এই বলে অগ্নিজিৎ মুখার্জিকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় সাত্বিক স্নান করতে করতে পাম্পের জলটা শেষ হয়ে যায়। তখন গিনিকে বলে যে পাম্পের জলটা এনে দিতে, নয়তোবা জল অ্যারেঞ্জ করে দিতে। এরপর গিনি বলে এরকম ভাবে বললে তো হবে না, একটু আদর করে বলো, একটু ভালোবেসে বলো। তখন সাত্বিক বলে আমি পারবো না। গিনি বলে তাহলে ঠিক আছে, আমি চললুম। পর সাত্বিক বলে না না না, আমি বলছি। এরপর সাত্বিক জোর করে গিনিকে আই লাভ ইউ বলে, এবং সাত্বিক যখন গিনির কাছ থেকে টাওয়ালটা চাইলো তখন গিনি তার হাতটা ধরে তাকে টেনে বের করে দেয়। আর ভুলবশত সাত্বিক গিনির উপর পড়ে যায়। আর এমন সময় সাত্বিকের বোনরা এসে তাদের উপর জল ঢালতে শুরু করে দেয়। আর তারা বলে বাহ কি রোমান্টিক সিন। এরপর সাত্বিক তার বোনকে বকাবকি করতে লাগেছে, তোরা এখানে কি করছিস, এখান থেকে বেরো। এদিকে সাত্বিকের চোখ খুবই জ্বালাতন করছিল, আর টাওয়াল না পেয়ে সাত্বিক গিনির আঁচল দিয়ে তার চোখটা মুছতে লাগলো। আর এইদিকে গিনি সাত্বিকের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে। এরপর গিনি সাত্বিককে দেখে বলে তোমার চোখ লাল, ঠিক আমার হৃদয়ের মতো রক্তাক্ত, ক্ষত বিক্ষত হয়ে আছে, ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে। তখন দেখা যায় গিনির ফোনে একটা ফোন আসে, আর সেই ফোনটা সাত্বিক রিসিভ করে। সাত্বিক ফোনটা দেখে বলে ও, সেই বুঝি ফোন করেছে। তখন স্বস্তিক বলে আচ্ছা মশাই, কি আপনি বলুন তো, আপনি বারবার ফোনটা রিসিভ করেন কেন? তো গিনি কোথায়, গিনিকে দিন। এরপর সাত্বিক বলে কেন? এরপর স্বস্তিক বলে আসলে আমি একটা নতুন কবিতা লিখেছি আর তাই ওকে শোনাতে চাই। সাত্বিক বলে আপনি আপনার কবিতা আপনার কাছে রাখুন, বুঝেছেন, আর বেশি বাড়াবাড়ি করলে না আমি আপনার মাথাটা ফেটিয়ে দেব। কবিতা লিখছে, হ্যাঁ, আপনি ফোনটা রাখুন আর এখানে আর ফোন করবেন না। আর এটা দেখে গিনি বলে আচ্ছা কে ফোন করেছিল? তখন সাত্বিক বলে ওই যে তোমার কবি, তুন নাকি কবিতা লিখেছে। এরকম কি ব্যাপার? এরপর গিনি বলে কেন, কেউ তো লিখছে আর তুমি কি পারবে লিখতে, তুমি ওসব কি বুঝবে? এরপর সাত্বিক বলে কবিতা লেখা এ আবার কেমন ব্যাপার, কবিতা লিখতেই তো সুর হয় আর সুর দিয়ে গান হয়। তখন গিনি বলে আচ্ছা তাই বুঝি, তাহলে শুনি তোমার সুর আর গান। আর স্বস্তিক সেখানে এসে একটি গান ধরে আর তাকে রাগাতে লাগে। অন্যদিকে দেখা যায় তা আর অগ্নিজিৎ মুখার্জি বাড়ি ফিরছে, আর তখন অগ্নিজিৎ মুখার্জি ফোনে কারোর সাথে কথা বলছিল। অগ্নিজিৎ মুখার্জি বলছিলেন আমাকে কেউ ছুতেও পারবে না, আরে আমার বৌমা আছে না গীতা মুখার্জি, ও থাকতে আমাকে কেউ ছুতেও পারবে না। এই মুহূর্তে দেখা যায় যে হঠাৎ করে গাড়িটা থেমে যায়। তখন গীতা বলে কি হলো, আপনি এরকম ভাবে গাড়িটা চালাচ্ছেন কেন? তখন সামনে দেখা যায় যে কয়েকজন লোক বাইক নিয়ে রাস্তাটা আটকে দাঁড়িয়ে আছে। আর এই মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জি গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নেমে গিয়ে সেই লোকদের বলছে আপনারা এটা কি করছেন?
কি জানেন, এটা আপনারা বেআইনি কাজ করছেন, আমি কিন্তু এর জন্য কমপ্লেন করতে পারি। সরুন, এভাবে মানুষের অসুবিধা করে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর আপনি জানেন আপনি কার রাস্তা আটকেছেন? পরের মুহূর্তে দেখা যায় যে হেলমেট খোলা মাত্রই দেখা যায় সেটা হচ্ছে কৃপান আর তার দলবল। কৃপান আর তার দলবল নিয়ে অগ্নিজিৎ মুখার্জির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন এটা দেখে গীতাও অবাক হয়ে যায় যে কৃপান এখানে। এরপর কৃপান অগ্নিজিৎ মুখার্জিকে গিয়ে প্রণাম করে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই এটা তুমি কি করছো? হ্যাঁ, তোমার বাবা আমাকে এদিকে কোর্টে টানা হেঁচড়া করাচ্ছে আর তুমি এখানে এসে আমাকে প্রমাণ করছো। কিসের ইন্টেনশন তোমার? কি মতলব নিয়ে তুমি আমার রাস্তাটা আটকেছো? আর নতুন করে আবার কি চাল চেলেছো? কিসের চক্রান্ত তোমাদের? কৃপান অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, আঙ্কেল, বিকেল 4:45টার দিকে একটা ভালো লগ্ন আছে, তাই না? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, মানে কি বলতে চাইছো? এরপর কৃপান বলে, মেহেককে আজ বিকেলে কেউ দেখতে আসবে না আঙ্কেল। ওকে শুধু আমি ভালোবাসি, আর ওকে যদি দেখারই হয় তাহলে আমি দেখব। কৃপান বলে, আমি জানি আমি নেশাগ্রস্ত অবস্থায় একটা মেয়ের সাথে অসভ্যতা করেছি, আর তার জন্য আমি সাজাও কেটেছি আর এখনো কাটছি, কিন্তু বিশ্বাস করো আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি মেহেককে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। শুনতে পাচ্ছ আঙ্কেল? এরপর এটা শুনে অগ্নিজিৎ মুখার্জি কৃপানকে চড় মেরে বসে এবং কৃপান তখন চিৎকার করে ওঠে, এই আঙ্কেল। এরপর কৃপান তাকে নিজেকে সামলে বলে, আঙ্কেল, আমি মানছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আমি মেহেককে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না, আর বিয়ে করতে হলে আমি ওকেই করব। পর কৃপান গীতাকে বলে, আচ্ছা আমাকে কি করতে হবে বলো? আমি বুক কেটে দেখাবো, নাকি রক্ত ঝরে বার করবো, নাকি কি করব তুমি আমাকে বলো। আমি ওর জন্য মরতেও পারি, ওর জন্য সব করতে পারি, আর ওকে মারতেও পারি। আঙ্কেল, আমাকে একটা সুযোগ দাও নিজেকে শুধরে নেবার। আমি সত্যি বলছি, আমি মেহেককে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এটা শুনে গীতা বলে, তুই একটা অপরাধী, আর একজন অপরাধীদের সাথে আমি আমাদের বাড়ির মেয়ে বিয়ে দিতে পারবো না। তুই একটা সাপের বাচ্চা, তুই খালি ছোবল মারতেই জানিস, আর একটা সাপের বাচ্চার সাথে মানুষের বিয়ে হয় না, এটা দেওয়া যায় না, এই কথাটা মনে রাখিস। কৃপান অগ্নিজিৎ মুখার্জির সামনে হাত জোর করে বলে, আঙ্কেল প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমি মেহেককে ভালোবাসি। আর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, চলুন বাবা, আপনি এখান থেকে চলুন। তখন কৃপান গীতার উপর বন্দুক তাক করে বলে, এই গীতা। তখন গীতা এসে বলে, বললাম না তুই কি করবি, ট্রিগার তো দেওয়াই আছে, মার, শুট কর, আমাকে মেরে ফেল। পর কৃপান বলে, প্লিজ আমি সত্যি বলছি, আমাকে একবার বিশ্বাস করো, একবার সুযোগ দাও, আমি মেহেককে ভালোবাসি। বারবার এই একই কথা বলতে লাগে। তখন গীতা বলে, বললাম না যে একজন সাপের বাচ্চার সাথে আমরা মানুষের বিয়ে দেব না? তুই হচ্ছিস একটা সাপ, আর সাপের সাথে মানুষের সম্বন্ধ হয় নাকি সেটা কখনো শুনেছিস? শোন, তোর যা করার তুই করে নিস, কিন্তু হ্যাঁ, এর থেকে যদি আর বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে কিন্তু আমি তোকে সোজা থানায় নেব, থানায় থেকে কোর্টে, আর কোর্ট থেকে সোজা হাজতে। এটা হচ্ছে বেআইনি বন্দুক। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর থেকে যদি তুই বেশি বাড়াবাড়ি করছিস তাহলে কিন্তু এই অ্যাডভোকেট গীতা এলএলবি ছেড়ে কথা বলবে না। পর গীতাও কৃপানকে একটা থাপ্পড় মারে। তা কৃপানকে বলে, কোর্টের ভেতর আমার মুখ ছিল আর কোর্টের বাইরে আমার হাত। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু আজকের পর যদি তুই মুখার্জি বাড়ির দিকে চোখ তুলেও তাকিয়েছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে গীতা আর অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যায়। এরপর কৃপান বলে, আমি মেহেককে ভালোবাসি, আর মেহেককে শুধু আমিই ভালোবাসবো। নোবডি ক্যান টাচ হার বাট মি। অন্যদিকে দেখা যায় মেহেককে দেখতে আসবে, আর তার জন্য মেহেককে তার বোনেরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, এবং মেহেক আবার নতুন সাজে সেজে উঠেছে। এর পরের মুহূর্তে দেখা যায় ছেলে পক্ষ থেকে মেহেককে দেখতে চলে এসেছে। এইভাবেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যাবে ছেলের বাবা বলে, আমাদের মেয়ে তো খুব পছন্দ হয়েছে। তখন গিনি বলে, কি জামাই, তোমার পছন্দ হয়েছে তো? তখন সেই ছেলেটি বলে, না পছন্দ হওয়ার মতো কোনো কারণ আছে কি? কথাটা শোনার পর মেহেকও ওই ছেলেটির দিকে তাকায়, এবং তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় যে সেই ছেলেটির ফোনে একটি ফোন আসে, এবং সেই ফোনটা কৃপান ওই ছেলেটিকে করেছিল। কৃপান ফোন করে বলে, তুই যেখানেই আছিস সেখান থেকে এখন কেটে পড়, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। মেহেককে শুধু আমি ভালোবাসি, আই লাভ মেহেক, আর তুই যদি ওখান থেকে না বেরোস তাহলে কিন্তু আমি তোকে শুট করে মেরে ফেলবো। এরপর এইটা শুনে সেই ছেলেটি একটু অবাক হয়ে যায়। তখন গীতা বলে, কি হয়েছে, এনি প্রবলেম? তখন সেই ছেলেটি চুপ করে থাকে।